চোখ রাখবো যে খবরের দিকে। আজ জেলায় জেলায় সিবিআই হানার ঘটনা, কয়লা পাচার কাণ্ডে সিবিআই হানার ঘটনা। লালা ঘনিষ্ঠ বেশ কয়েকজনের বাড়িতে, সেখানে কয়লা ব্যবসায়ী বলে যারা পরিচিত তাদের বাড়িতে সিবিআই হানার খবর। কয়লা পাচার কাণ্ডে একাধিক জেলায় সিবিআই হানা। লালা ঘনিষ্ঠ শ্যামল সিং এর বাড়িতে তল্লাশি অভিযান সিবিআই এর। সরাসরি আমি চলে যাচ্ছি, আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন। আসানসোল থেকে রয়েছেন পবিত্র বন্দ্যোপাধ্যায় আর মালদা থেকে রয়েছেন পরিতোষ। আমি শুরুতেই যাচ্ছি পবিত্রর কাছে। পবিত্র, যে খবর এখনো পর্যন্ত আসছে তল্লাশির সম্পর্কে, কি জানতে পারছো? দেখো, তল্লাশি এখনো চলছে, যদিও এই যে বাড়ি শ্যামল সিং এর বাড়ি তোমাকে আমি দেখাচ্ছি। এই যে শ্যামল সিং এর যে বিশাল রাজপ্রাসাদের মতো এই যে বাড়ি, সে তার কর্মজীবন হয় সিআইএসএফ এর এক কমান্ডেন্ট হিসাবে, কমান্ডেন্টের বডিগার্ড হিসাবে তার জয়েনিং হয় সিআইএসএফ এ। সে সিআইএসএফ এর কমান্ডেন্ট ছিলেন, এইটুকুই আমরা জানতে পারি। তারপরে ইসকোতে আসেন জয়েন করে, তারপরে সে ইসিএল এ তার চাকরি ট্রান্সফার হয় এবং তারপর থেকেই সে লালা ঘনিষ্ঠ হয়ে পড়ে এবং তার প্রতিপত্তি, এই বিশাল প্রতিপত্তি এই সৃষ্টি হয়। তোমাকে বলে রাখি যে এই যে লালা ঘনিষ্ঠ এই শ্যামল সিং পাশাপাশি তার যে কাজকর্ম করত, সাকরেত যাকে বলা যায়, তোমার স্নেহাশিস তালুকদার, তার বাড়িও তাকে তুমি যদি বলি দেখাতে তোমাকে, তার বাড়িও বিশাল বাড়ি। তার বাড়ি তুমি রাজপ্রাসাদের মতো বাড়ি, সেটাও চোখে পড়ার মতো বাড়ি। এই যে লালা ঘনিষ্ঠ, এদের কয়লায় যে হাত পাকিয়েছে, এই লালা ঘনিষ্ঠ হওয়ার পরেই তারা কয়লাতে হাত পাকিয়েছে। যদিও তোমাকে বলে রাখি যে স্নেহাশিস তালুকদারকে আটক করে নিয়ে গেছে সিবিআই আধিকারিকরা, এবং যতটুকু আমরা সূত্র মারফত জানতে পারছি যে এই যে শ্যামল সিং, তাকেও নাকি আটক করেছে সিবিআই আধিকারিকরা। এখন দেখা যাক যে যদিও সিবিআই শ্যামল সিং এর যে আসানসোলের বার্নপুরে যে বাড়ি, সেই বাড়িতে তাদের তল্লাশি এখনো চলছে। যদিও শ্যামল সিং এর অনুপস্থিতিতে তল্লাশি চলছে, তার বাড়ির যে পরিবারের লোকজন আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, এটুকুই আমরা জানতে পারছি। সুচন্দ্রিমা, বেশ, সঙ্গে থাকো। আমি চলে যাচ্ছি মালদায়, সেখান থেকে রয়েছেন পরিতোষ। পরিতোষ, এই যে লালা ঘনিষ্ঠদের সঙ্গে কয়লা ব্যবসায়ীদের যে তল্লাশি অভিযান চলছে, ঘনিষ্ঠ পরিচয়, কি এখন অবস্থা সেখানে? তল্লাশি অভিযান থেকে কি খবর রয়েছে? দেখো সুচন্দ্র, তোমাকে জানিয়ে রাখবো যে এই কাহালা এলাকা এবং এই এলাকারই বাসিন্দা শ্যামল সিং, তিনি ব্যবসা করতেন জমি জায়গার পাশাপাশি কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এমনটা জানা যাচ্ছে। এই শ্যামল সিং হচ্ছেন প্রাক্তন সিআইএসএফ কর্মী এবং তিনি সেই সিআইএসএফ থেকে প্রায় 8 বছর আগে তিনি হয়েছেন এবং তার কাজকর্ম শেষ হয়েছে এবং তারপর তিনি বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত, যেখানে কয়লা ব্যবসা, জমি ব্যবসা। তাই এই শ্যামল সিংয়ের যে বাড়ি কাহালা এলাকায়, সেই বাড়িতে আজ সিবিআইয়ের আধিকারিকরা অভিযান চালায়, যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক, যেখানে সেন্ট্রাল ফোর্সের কর্মীদেরকে নিয়ে সে অভিযান চালায় এবং বাড়ির লোকেদের সাথে কথা বলেন। রীতিমতো কয়েক ঘন্টা ধরে চলে ম্যারাথন এই জিজ্ঞাসাবাদ। তারপর সিবিআইয়ের আধিকারিকরা বেরিয়ে যান। তারপর যেটা প্রায় দ্বিতীয় দফায় প্রায় 1টা নাগাদ এই পরিবারের সাথে কথা বলতে মিনিট কয়েকের জন্য আবারও দ্বিতীয় দফায় আসেন। যেটা জানতে পারা যাচ্ছে প্রায় 8 জনের আধিকারিকরা ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা এই পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং কথা বলার পর বেরিয়ে যান। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, মালদা শহরে এই শ্যামল সিংয়ের একটি বাড়ি রয়েছে, যেখানে মালদা শহরের 3 নম্বর গভর্নমেন্ট কলোনি, সেখানেই তার যে ফ্ল্যাট, সেখানেও সিবিআইয়ের আধিকারিকরা অভিযান চালায় এবং সেখানেও রীতিমতো তল্লাশি চালানো হচ্ছে। কী কারণে তল্লাশি, যেটা জানতে পারা যাচ্ছে কয়লা পাচার কাণ্ডের সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং এই শ্যামল সিং এই গোটা ঘটনা যুক্ত রয়েছে কিনা সে বিষয়গুলি খতিয়ে দেখতেই তৎপরতার সাথে সিবিআইয়ের আধিকারিকরা তদন্ত চালাচ্ছেন। যদিও এখনও পর্যন্ত এই গোটা বিষয় নিয়ে পরিবারের লোকেরা মুখে কুল বেঁধেছেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম শ্যামল সিংয়ের পরিবারের সদস্যদের সাথে, তাদের সাথে যেমন কথা বলা সম্ভব হয়নি, তেমন সিবিআইয়ের আধিকারিকদের সাথেও কথা বলা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে, এই শ্যামল সিংয়ের কাহালা এলাকার যে বাড়ি, সেই বাড়ি থেকে একটি ফাইল সিবিআইয়ের আধিকারিকরা সংগ্রহ করেছেন এবং সেই ফাইল নিয়ে গেছেন। সেই ফাইলে কি রয়েছে, কি সমস্ত তদন্তের বিষয় রয়েছে।
বেশ পরিতোষ, আপাতত ধন্যবাদ তোমাকে, দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আসানসোল থেকে ছিলেন পবিত্র। লালা ঘনিষ্ঠ শ্যামল সিং এর বাড়িতে তল্লাশি, অন্যদিকে মালদহেও সিবিআই হানার খবর আসছে।